অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী মানিক উকিল মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইমন মকসুদ্দি। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তাকে প্রশাসন ২ বছরের বহিষ্কারাদেশ দিয়েছেন। বিষয়টা হচ্ছে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এটা নিয়ে মেইনলি। তো আজকে যে হচ্ছে আমরা আন্দোলনের প্রথম থেকে যে বিষয়টাকে ফোকাস করি, আসলে আন্দোলনটা আমার একার না, আন্দোলনটা হচ্ছে পুরোটা হচ্ছে ছাত্র জনতার। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে ছিল, যে সকল ছাত্ররা রাজপথে প্রাণ জড়িয়েছে, যে সকল ছাত্ররা হচ্ছে আমাদের শহীদ ভাই বোনদের রক্তের সাথে কখনো বেমানি করতে পারে না, এই আন্দোলনটা সবার। ডাক্তার রিয়াজউদ্দিন যেটা বললেন, উনি কিন্তু প্রথম থেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করেছেন, বিভিন্নভাবে তারা আমাদেরকে হচ্ছে উনি উগ্রপন্থী ট্যাগ দিয়েছেন। এছাড়াও হচ্ছে আমাকে ভয়ভীতিও প্রদর্শন করেছেন যে আমার এই যে মেসেজ গুলো নাকি টিচার্স গ্রুপে যাচ্ছে, এই বিষয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। জানা যায় আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সৈয়দ জাকির হোসেন সহ 4 শিক্ষক পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউনে অচল হয়ে পড়েছে নোয়াখালীর মেডিকেল কলেজটি। অধ্যক্ষ পদত্যাগ করলেও বাকিরা রয়েছেন বহাল তবিয়তে। গত 12 সেপ্টেম্বর 4 শিক্ষক অপসারণ দাবির নেপথ্যে ছাত্রলীগ নেতা শিরোনামে অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যমে ইমন মকসুদ্দিকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে সংবাদটি মিথ্যা ও বানোয়ার দাবি করেন তিনি। যেটা বলা হচ্ছে আমাকে নিয়ে যে আমি পোস্টেড কর্মী বা বর্তমান কমিটির কর্মী, আসলে আমি বর্তমান কমিটির কোনো কর্মী নয়। ওনারা যে ছবিটি দিয়েছেন এটা অনেক আগের কমিটি, এবং বর্তমান কমিটির যে গ্রুপ, ছাত্রলীগের যে গ্রুপ আন্দোলনের শুরুতে এই সম্পূর্ণ ক্যাম্পাসে আমি প্রথম ওই গ্রুপ থেকে বের হয়ে যাই, এবং এটার প্রমাণ তো আছে আপনাদের কাছে। তো আমি ওই গ্রুপ থেকে বের হয়ে যাই, আমি সবাইকে মোটামুটি ওই গ্রুপ থেকে বের হওয়ার মাধ্যমে সংগঠিত করার চেষ্টা করি। এছাড়াও এখন আমি ছাত্রলীগ 2 দিন আগে একটা প্রোগ্রামে, সাচিব নিয়ন্ত্রিত একটা প্রোগ্রামে যখন আমি অনুপস্থিত ছিলাম, আমাকে তারা বিভিন্নভাবে রাজাকার পর্যন্ত ট্যাগ দিয়েছে। তখন ছিলাম আমি রাজাকার, এখন তাদের অন্যায়ের বিরুদ্ধে বারবার কথা বলার কারণে আমি হয়ে গেছি ছাত্রলীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার অবস্থান সবার আগে ছিল বলে মন্তব্য করেন তিনি। আন্দোলনের প্রথম থেকে নোয়াখালীতে আমার সাথে নোয়াখালীর সমন্বয় আমাকে যোগাযোগ করে, এবং নোয়াখালীতেও আমি মোটামুটি রাজপথে ছিলাম। এর পাশাপাশি যখন হচ্ছে কারফিউ বা হচ্ছে বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়, এরপর আমি রাঙামাটি যাই, রাঙামাটি থেকে আবার চিটংয়ে এসে রাজপথে আন্দোলন করি, এবং বিভিন্নভাবে রাজপথে আমি চট্টগ্রাম মেডিকেল টিমেরও একজন সদস্য ছিলাম এবং সক্রিয় সদস্য ছিলাম। বিভিন্নভাবে আন্দোলনে আমি জড়িত ছিলাম, এবং এটা আপনারা মোটামুটি আমার যে হচ্ছে পোস্ট, এগুলো দেখলে বুঝতে পারবেন। ছাত্রলীগের অন্যায় অনিয়ম দেখে তাদের বয়কট করেন ইমন। ঘোষণা দিয়েছেন চিকিৎসা সেবা না দেওয়ারও। যে একটা লীগকে হচ্ছে বয়কট করে, আমি নিজে একটা লীগের কোন ধরনের কর্মীকে আমি চিকিৎসা সেবা দেবো না বলে এরকম একটা পোস্ট করি ফেসবুকে, এবং এটার পোস্টেরও বিভিন্ন ধরনের সমালোচনা করতে গিয়ে ডাক্তার রিয়াজ উল্টো এটার বিরুদ্ধে আমাকে বিভিন্ন ভয়ভীতি এবং হুমকি দামি প্রদর্শন করেন। সুতরাং এখন এসে এতদিন পরে এসে আমি ছাত্রলীগ কর্মী এটা বলার কোনো প্রশ্নই উঠে না, কারণ আমি ক্ল্যারিফাই করে দিয়েছি আমি সম্পূর্ণ লীগকে বয়কট করেছি, আমি আমার স্বাস্থ্য সেবা থেকে সকল লীগকে বয়কট করব, আমি এরকম একটা ক্ল্যারিফিকেশন অনেক আগেই দিয়ে দিয়েছি। দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে পোস্ট দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন ইমন মকসুদ্দি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।